অতিরিক্ত বৃষ্টির জেরে চূর্ণী নদীতে বেড়ে গিয়েছে জলের স্তর। তার জেরেই ভেঙে গিয়েছে শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার। সমস্যায় পুণ্যার্থী ও যাত্রীরা। নদিয়ার শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, ফলে এই ঘাটে দিয়ে বহু পুণ্যার্থী যাতায়াত করে। এছাড়াও শিবনিবাস, পাবাখালী, কৃষ্ণপুর, মধুপুর, খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ। ফলে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছে না। জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন দাস ঘাট মালিকদের অনুরোধ করেছেন ফেরিঘাট দিয়ে যাতায়াত দ্রুত স্বাভাবিক করার। তবে যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো 4 দিন ধরে, এই বৃষ্টিতে আমাদের মানে অস্থায়ী যে বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটা ভেঙে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালানোর ব্যবস্থা করছি। তো জল বর্ধিত হওয়ার কারণে আমাদের শিবনিবাস মন্দির প্রাঙ্গণে যে বাঁশের ব্রিজ আছে, ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই, যার জন্য ব্রিজটা ভেঙে গিয়েছে। তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয়, তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্যই আমি অনুরোধ করছি।